হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তাও অন্য একটা রেসিপির মতো আমি আজকেও চলে আসলাম। তো আসলে আমাদের এখানে গ্যাসের খুবই প্রবলেম দেখা দিচ্ছে। কিছুদিন আগেও দেখা দিয়েছিল, প্রায় একদিন 2 দিন ছিল না। তো এখন হঠাৎ করে আসলে গ্যাস গিয়ে চলে গেছে। এখন লাকড়িতে রান্না করাটা অনেকটা আসলে কষ্টসাধ্য মনে হয়। তো এখন এই জন্য আমার একটা কারি কুকার আছে। তো এই কারি কুকারে আসলে সব কিছুই রান্না করা হয়। এটা ম্যাক্সিমাম শুধু কারি যে কুক করা হয় এটা না। তো এখানে আসলে আপনি সব কিছুই করতে পারেন। যেমন রাইস কুকারে তো হচ্ছে আলু সিদ্ধ, যে বিভিন্ন বিরিয়ানি এগুলি করা হয়, কিন্তু এখানে আপনি পরোটা, লুচি, তারপরে কারি সব কিছু করতে পারবেন। তো সকালে যেহেতু বাচ্চারা বের হয়ে যাবে, তো সেজন্য আমি এখানে জাস্ট একটু যেহেতু এখনই খাওয়া হবে, ঠান্ডা জল দিয়ে জাস্ট রুটিটাকে একটু মেখে রেখেছি। মেখে এবার তবে আমি যেরকম চুলায় আসলে এগুলো তাপ দিয়ে দিয়ে রুটিটাকে ফোলানো হয় সেরকম পারবো না। আমি বারবার এখানে আসলে জায়গাটা পরিষ্কার করে, রুটি যেখানে শেখা হচ্ছে পরিষ্কার করে চেপে 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 দিচ্ছি একটা কাপড় দিয়ে, তাতে করে পাশের আশেপাশের যে কাঁচা জায়গাগুলো আছে রুটির, ওইগুলো আস্তে আস্তে ফুলে উঠবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কারি কুকারে কত সুন্দর করে রান্না হচ্ছে। তবে এটার যে যে ইয়াটা আছে, মিটারটা আছে, এটা কিন্তু নির্দিষ্ট মাত্রায় হাই লোতে এরকম করে করতে হবে, বসে থেকে রান্না করতে হবে। ওইটা দিয়ে চলে গেলে হবে না, কারণ এটা হচ্ছে অটো সিস্টেম। এটা আবার হয়তো বা জল জল পড়লে অনেক সময় বন্ধ হয়ে যায়। তো এটা বারবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে খুব সুন্দর করে রান্না করা যায়। তবে অন্য অন্য হাঁড়ি টাড়ি এগুলো হচ্ছে আমার মনে হয় এসব কারি কুকার, ননস্টিকের এই ধরনের এগুলি ব্যবহার করলে অনেকটা তেল মশলা কম লাগে এবং ভাপে খুব সুন্দর রান্নাটা হয়ে যায়, এবং রান্নার যে ময়েশ্চারাইজার সেটাও ঠিক থাকে। তো দেখুন আসলে রুটিগুলো আমি কীভাবে চাপিয়ে চাপিয়ে দিচ্ছি, রুটিগুলো কত সুন্দর করে ফুলে আছে, কিন্তু একটু পোড়া টোড়া কিছুই লাগছে না। এটাই হচ্ছে রুটির গুণ। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।